জয় যিশু, প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমরা আরেকবার আসি আপনাদের সঙ্গে। আজকে আমরা যেরকম আপনাদেরকে প্রত্যেক সপ্তাহেতে আসি এবং আপনাদেরকে আগেও আমরা বলেছি যে আমাদের এই মাসটা বিশেষ করে আশীর্বাদ আর অভিশাপের ওপরে তো আমাদের শিক্ষা হচ্ছে, যেখানেতে আমরা অনেকভাবে আমাদের চার্চকে এবং আমাদের যেখানেতে ঈশ্বরের রাজত্ব স্থাপন হয়েছে, কার্য হচ্ছে, সেখানেতে আমরা একই শিক্ষাকে দিচ্ছি। গোটা মে মাস ধরে আমরা আপনাদের কাছে এসেছি বারবার একই শিক্ষাকে দিয়ে, অভিশাপ আর আশীর্বাদ কাকে বলে। অভিশাপ ঈশ্বরের আজ্ঞাকারীর সঙ্গে সঙ্গে যুক্ত হয়, আশীর্বাদ অনাজ্ঞাকারিতার সঙ্গে যুক্ত হয়। যেখানেতে অভিশাপ থাকে সেখানেতে কোনোদিন উন্নতি দেখা যাবে না, সেখানেতে কোনোদিন আনন্দ, বল, শক্তি, ভরপুরি, সম্পূর্ণতা এইগুলো থাকে না। অভিশাপের কারণে মানুষ নিজের জীবনের সমস্ত কিছুকে হারিয়ে ফেলে, আস্তে আস্তে শুকনো হয়ে যায়। ঠিক যেমন একটা ফলবন্ত গাছ হঠাৎ যদি রাতারাতি শুকনো হয়ে যায়, ঠিক সেরকমই অভিশাপের ফলেতে আমরা দেখতে পাই কত লোক নিজের জীবনের সমস্ত কিছুকে হারিয়ে আজকে তারা নিঃস্ব হয়ে গেছে। তাই চার্চ, আমি আপনাদের সকলকে উৎসাহ করতে চাই, অভিশাপ আমাদের অংশ নয়, আশীর্বাদ আমাদের অংশ। আজকের দিনে আমরা ঈশ্বরের বাক্যকে শিখব, আজকের দিনে আমরা একসঙ্গে প্রার্থনা করব, এবং যদি আমাদের জীবনেতে কোনো একটা জায়গাতে অভিশাপ থেকে থাকে, সেটা আমরা প্রভু যিশুর রক্তের মাধ্যমে সেটাকে আমরা ধৌত করব, প্রভুর কাছে ক্ষমাকে চাইব, আমাদের জীবনকে পুনঃস্থাপন করব ঈশ্বরের সঙ্গে। এবং আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাকে অনেক বল আর শক্তি দেবে, যেখানেতে আপনি প্রভুর সম্পূর্ণতার জীবন দেখতে পাবেন। বাইবেল কি বলে? বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা আমাদের জীবনেতে কি করতে পারি, জীবন পেতে পারি। কোন জীবন? যেইটা প্রভু যীশু আমাদেরকে প্রতিজ্ঞা করছে। কোন জীবন? যেই জীবনেতে সম্পূর্ণতা আছে, সম্পূর্ণ জীবন। যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 10 পদে বলে, চোর এসেছে চুরি করতে, ঘাত করতে, হত্যা করতে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এসেছেন জীবন দিতে, সম্পূর্ণতার জীবন দিতে। যেই জীবনটা পৃথিবীর লোকরা দেখতে পায়, যেই জীবনটা পৃথিবীর লোক মনে করে যে আমার কাছে অর্থ রয়েছে, আমার কাছে রয়েছে ব্যাংক, আমাদের কাছে রয়েছে সমস্ত প্রাচুর্যতা, তার মানে আমি আমার জীবনে আশীর্বাদকে পেয়েছি, তা কিন্তু মোটেও নয়। আশীর্বাদের অংশ পুরোপুরি ভিন্ন। আশীর্বাদ আপনি বাড়িতে হবেন, বাইরে হবেন, এবং যখন এই পৃথিবী শেষ হবে তখনও আপনি ঈশ্বরের অনন্ত জীবনকে পাবেন। যে ঈশ্বরের অনন্ত জীবনকে পেয়েছে সেই অ্যাকচুয়ালি আশীর্বাদিত ব্যক্তি। আজকে আপনারা যদি আমাদের এই শিক্ষাকে গ্রহণ করেছেন, মে মাসে আমরা যে ভিডিওকে দিয়েছি, যে চার্চেতে টিচিং হয়েছে, আমরা প্রত্যেকবার অভিশাপ আশীর্বাদকে বলেছি। অনেক ব্যক্তি আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে, অদ্ভুতভাবে কাজ হয়েছে। আমি একটা সাক্ষ্য আপনাদেরকে শোনাতে চাই। আমাদের চার্চেতে এক বোন রয়েছে যার 22 বছর থেকে কোনোভাবে সন্তান হচ্ছিল না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই মাসেতেই যখন আমরা প্রার্থনা করি, একটা অভিশাপকে, বংশগত অভিশাপ, একটা সন্তান জন্ম না দেবার অভিশাপ, এইগুলোকে যখন আমরা ভাঙতে শুরু করি, 22 বছর পর তিনি আজ গর্ভবতী হন এবং ঈশ্বরের কৃপাতে তিনি আজ সন্তানের মা হতে চলেছেন। প্রভুকে অনেক ধন্যবাদ দিই, কেন অভিশাপের কারণেতে আশীর্বাদ আটকে যায়। তাই আপনাদের সকলকে বলি যে আমাদের আর এই মে মাসের কিছুটা দিন বাকি রয়েছে। যদি এখনো পর্যন্ত কোনো অভিশাপ আপনার জীবনকে আঁকড়ে রয়েছে, ভাঙিয়ে দিন যীশু খ্রিস্টের নামেতে। শক্তি আর সামর্থ্য, বাইবেল কি বলছে? বাইবেল বলছে সমস্ত অধিকার যা স্বর্গতে রয়েছে, যা পৃথিবীতে রয়েছে, তা প্রভু যীশু বলছে আমাকে দেওয়া হলো, এবং আমি সেই অধিকার তোমাকে দিলাম। তাই আজ যদি আপনারা প্রভু যিশুর সন্তান হন, প্রভু যিশুর সঙ্গে আপনার বিশ্বস্ততার জীবনযাপন করেছেন, আজ্ঞাকারিতার জীবনযাপন করেছেন, তাহলে বুঝে নিন ভালো করে যে আপনার জীবন কি রয়েছে, ঈশ্বরের অধিকারেতে রয়েছে। আর সেই অধিকারকে ব্যবহার করুন, অভিশাপকে ভাঙুন, এবং পবিত্র আত্মার শক্তি আর সামর্থ্যকে পাবেন। প্রভু আপনার সাথে থাকুক। আমরা আজকে যাব কিছু স্পেশাল টিচিংয়েতে, যাব বিশেষ কিছু শিক্ষার মধ্যে দিয়ে যাব, এবং আমি এই শিক্ষার অন্তিমেতে আমি আসবো, আপনাদের সঙ্গে একসঙ্গে প্রার্থনা করব, আর আজকের যে অভিশাপগুলো সেগুলোকে ভাঙব। আজকে আমি যে বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই সেটা হয়ে যাচ্ছে আর্থিক অভিশাপ, ফাইন্যান্সিয়াল কার্সেস। আর্থিক অভিশাপ, আবার আমি বলি আর্থিক অভিশাপ। অর্থ, ফাইন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আজকে আপনি দেখেন কেন ইম্পর্টেন্ট, কেননা এই ফাইন্যান্স মানুষের জীবনেতে তার মালিক হয়ে দাঁড়ায়।
বাইবেল খুব পরিষ্কার করে বলে যে তুমি ঈশ্বরকে ঈশ্বর বলো, অর্থকে ঈশ্বর বলো না। অনেকে রয়েছে যারা অর্থকে ঈশ্বর বলে, অনেকে রয়েছে যারা ভুলবশত নিজের জীবনেতে আশীর্বাদ প্রভুর কাছ থেকে না চেয়ে অর্থের উপরেতে নির্ভর করে আশীর্বাদ আর অভিশাপকে তারা লক্ষ্য করে। তাই আজকে আমি আপনাকে বলবো ফাইন্যান্সিয়াল কার্স কাকে বলে এবং আর্থিক অভিশাপ কাকে বলে, এটা আপনারা শিখবেন, জানবেন। এবং আমি আপনাকে শুধু তাই নয়, আমি এর সঙ্গে সঙ্গে আপনাকে বলবো যে আর্থিক অভিশাপের 10টা পয়েন্ট, ইনফ্যাক্ট 11টা আমি বলতে চলেছি, যেটা আপনার জীবনেতে আপনি যদি এই চিহ্নগুলোকে দেখেন, এই চিহ্নগুলোকে যদি আপনি মেহসুস করছেন, তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে এই অভিশাপগুলো আপনার লাইফেতে রয়েছে কি নেই। কিছু সাইন্স, কিছু সিম্বলস যদি আপনি আজ খুঁজে পাচ্ছেন, আমি যে টিচিং দিচ্ছি সেটার সঙ্গে যদি আপনি আপনার লাইফের কোনো ম্যাচ পাচ্ছেন, ভয় পাবেন না বা সেটা নিয়ে দুঃখী হবেন না। সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন বলে পবিত্র আত্মাকে ধন্যবাদ দিন, খুঁজে পেয়েছেন। এবং আজকে তার কাজ কি, সেটাকে একদম উপরে ফেলে দেওয়া এবং প্রভু যিশুর নামেতে আর্থিক আশীর্বাদকে পাওয়া। বাইবেল বলে প্রভু আমাদেরকে সমস্ত অধিকার দিয়েছে। যখন আদমকে ব্লেস করেছিল, আদমকে যখন আশীর্বাদ করেছিল, তখন আদমের উপরে কি আশীর্বাদ ছিল? সমস্ত কিছুর আশীর্বাদ। সেই ইডেন ভাটিকার মধ্যে যত খাদ্য রয়েছে, ফল রয়েছে, পশু পাখি রয়েছে, যা কিছু রয়েছে তার উপর কর্তৃত্ব করবার, জলের নিচেতে সমস্ত জন্তুদের ওপরেতে, আকাশের ওপরেতে, পাখিদের ওপরেতে এবং সমতল জমির ওপরেতে যে জীবজন্তু আছে তার উপরে অধিকার। সেই স্থানেতে আদমই ছিল প্রধান, যেখানেতে ঈশ্বর বলেছিল যে তুমি সমস্ত কিছুর ওপরেতে কর্তৃত্ব করবে। নাম্বার 1 ব্লেসিংস, এটা ছিল প্রথম আশীর্বাদ। দ্বিতীয় আশীর্বাদ কি ছিল? যে তুমি ফলদায়ক হবে, ইউ উইল বি ফ্রুটফুল। তুমি যা কিছু করবে সেটাতে তুমি ফল উৎপন্ন করবে, ইউ উইল বি সাকসেসফুল। তুমি সমস্ত জায়গাতে উঁচুতে যাবে, এগোবে। এটা কে বলছে? এটা ঈশ্বর বলছে। প্রতিজ্ঞা কাকে দিয়েছে? ব্লেসিংস কাকে দিয়েছে? অ্যাডামকে দিয়েছে। এবং তারপরে আর কি দিয়েছে? তুমি সংখ্যায় বৃদ্ধি হবে, ইউ উইল ইনক্রিজ ইন নাম্বার। আজকে এইটা আশীর্বাদের ওপর থেকে নির্ভর করে। কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা ঈশ্বরের আশীর্বাদকে অদল বদল করেছে অর্থের সঙ্গে। তারা মনে করে অর্থ থাকলে আমি সমস্ত জগৎকে রাজত্ব করতে পারি, অর্থ থাকলে আমি আমার জীবনের সমস্ত কিছুকে আমি বৃদ্ধি করতে পারব, অর্থ থাকলে আমি আমার জীবনের সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করতে পারব। আংশিকভাবে এটা মন্দ নয়, সঠিক। আপনি কিছুটা করতে পারবেন, কিন্তু আপনি সব পারবেন না। ইউ ক্যানট ডু দ্যাট। আপনি সব কিছু এইটার উপর দিয়ে করতে পারবেন না। কারণ যদি আপনি সব কিছু করে দেন, তাহলে অর্থই হয়ে যাবে এই জগতের মালিক। কিন্তু আপনাকে জানতে হবে সব কিছুর উপরে তো ঈশ্বর। তো যদি তাই হতো, অর্থবান কোনো ব্যক্তি আজ অসুস্থতায় মারা যেত না, অর্থবান কোনো ব্যক্তি আজকে সমস্যাতে, ডিপ্রেশনেতে তারা থাকতো না। সো ফাইন্যান্স ইজ নিডেড, অর্থ প্রয়োজন রয়েছে, কিন্তু অর্থ আমাদের মালিক হতে পারে না। আর আজকে যদি আপনি দেখছেন আপনার লাইফেতে কিছু কিছু এরিয়াতে ফাইন্যান্স আপনার লাইফেতে থাকছে না, ফাইন্যান্স আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আপনার হাতেতে কোনো টাকা নেই, কিছু কিছু সাইন্স যখন আপনি বুঝবেন, আপনি দেখবেন যে কীরকমভাবে সেটা আপনার উপরেতে কাজ করছে। আমি একটা বাক্য পড়তে চাই, যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনারা অবশ্যই খুলে নিতে পারেন। গালাতীয়র পুস্তক 6 অধ্যায় 7 থেকে 9। আমি আবার বলছি, গালাতীয়র পুস্তক 6 অধ্যায় 7 থেকে 9। আমি আপনার জন্য পড়ছি। গালাতীয় 6 অধ্যায় 7 থেকে 9। তোমরা নিজেদের বোকা বানিও না, ঈশ্বরকে ঠকানো যায় না। যেমন বুনবে তেমনই কাটবে। 8 পদ, যে নিজ পাপ প্রকৃতির বীজ রোপণ করে সে তার থেকে সংগ্রহ করবে, কিন্তু যে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে। আমেন। 9 পদ, ভালো কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হয়ে পড়ি, কারণ নিরূপিত সময়ে আমরা সফল
রূপে অনন্ত জীবন পাব। হাল ছাড়লে চলবে না। ঈশ্বরের বাক্য এই কথা আমাদেরকে বলে। ঈশ্বরের বাক্য বলছে আমরা কোনোদিন ঈশ্বরকে ঠকাতে পারবো না, আমরা কোনোদিনই ঈশ্বরকে কোনো কিছু বোঝাতে পারবো না। আমরা যা বুনবো আমরা সেটা পাবো। ব্লেসিং ইজ হোয়াট? ব্লেসিং হচ্ছে আজ্ঞাকারিতা। আজ্ঞাকারিতায় আমরা যা বুনবো সেটা আমরা রিটার্ন পাবো। তাই আজকে আপনার যদি কনস্ট্যান্ট ফাইন্যান্সের ওপরেতে আপনি যদি দেখছেন, অর্থের ওপরেতে আপনার বারবার অ্যাটাক আসছে, বারবার আপনি দেখছেন যে আপনার হাতেতে টাকা থাকছে না বা আপনার অর্থটা কিছুতেই বৃদ্ধি হচ্ছে না, তাহলে আমি বলবো যে আপনি চিন্তিত হবেন না। এটা সকলের জীবনেতে মাঝে মাঝে হয়, কারোর জীবনে অর্থ থাকে, কারোর সময় থাকে না। কিন্তু যদি একটা হিস্ট্রি আপনি দেখছেন বা প্যাটার্নস আপনি দেখছেন, প্যাটার্নস মিনস রিপিট হচ্ছে বারবার একটা ধাঁচাতে, এটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বারবার বারবার আপনি দেখছেন নিজের লাইফেতে আর্থিক সংকট, বারবার আপনি একই জিনিস রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট যদি দেখছেন, then it's a thing to be worried। তাহলে এটা চিন্তার বিষয়। কেন চিন্তার বিষয়? কারণ এইখানেতে অভিশাপ হয়ে রয়েছে। এই অভিশাপটা না ভাঙলে আপনি এটা আপনার জীবনে কি আপনার যে নেক্সট জেনারেশন আসছে তারও জীবনেতে আপনি বরাবরের জন্য এই বিষয়টাকে দেখতে পাবেন। তাই আমি আজ আপনাকে যে পয়েন্টগুলোকে বলছি সেটা ধ্যান দিয়ে আপনি নোট ডাউন করতে পারেন, লিখতে পারেন, বা যদি মনে রাখতে পারেন সেটাই হোক। আমি আপনাকে বলছি প্রথম পয়েন্ট, নাম্বার 1, হিস্ট্রি অফ ফাইন্যান্সিয়াল ল্যাক নো ম্যাটার হাউ হার্ড ওয়ার্ক ইউ ওয়ার্ক। আপনার জীবনেতে যতই পরিশ্রম আপনি করে নেন না কেন, কিন্তু আপনার জীবনেতে আর্থিক সংকট লেগেই রয়েছে। আর্থিক সংকটের একটা হিস্ট্রি রিপিট হচ্ছে বারবার। এমন নয় যে আপনি অলস, এমন নয় যে আপনি কাজ করেন না, ইউ রিয়েলি ওয়ার্ক হার্ড। আপনি সত্যি সত্যি অনেক পরিশ্রম করেন। আপনি যেই হারে পরিশ্রম করেন অন্যজন পরিশ্রম করতে পারে না। কিন্তু আপনি যতই পরিশ্রম করে নেন না কেন, যতই আপনি হার্ড ওয়ার্ক করে নেন না কেন, আপনার অর্থ কিছুতেই কি হয় আসে না। সর্বদা কমি, সর্বদা ঘাটতি। অর্থের ঘাটতি সর্বদা আপনার জীবনের ওপরেতে। পরিশ্রম করা সত্ত্বেও আপনি ভাবছেন কেন, এটা কি কারণে? আমি সব কাজ করছি, আমি সমস্ত হার্ড ওয়ার্ক করছি, সততার জীবনযাপন করছি, বাট স্টিল কেন আমার জীবনে ল্যাক? এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কার্স, এটা অভিশাপ। এই অভিশাপটা আপনি যতক্ষণ না ভাঙছেন, এই অভিশাপটা আপনি যতক্ষণ না আপরুট করছেন, আপনি আপনার লাইফেতে হিস্ট্রি রিপিটস দেখতে পাবেন। ইতিহাস বারবার বারবার দহরাচ্ছে, বারবার আসছে এই জিনিসটা। অ্যান্ড দিস ইজ আ রুট, এটা একটা শিকড় রয়েছে। বারবার এই একই জিনিস হওয়ার কারণটা একটাই। তার মানে কি, আপনাকে বুঝতে হবে। যদি আজ আপনার এটা হয়ে যাচ্ছে চিহ্ন, আর যদি এইরকম আপনার লাইফে চলছে, তাহলে আপনি চট করে সেটাকে বুঝুন, আইডেন্টিফাই করুন যে হ্যাঁ, আমার জীবনে তো এটাই হচ্ছে। আমি তো অনেক পরিশ্রম করি, আমি তো অনেক হার্ডওয়ার্ক করি, কিন্তু স্টিল আমার লাইফেতে কেন টাকা সর্বদা কম আর কম আর কম, কোনোদিন সাফিসিয়েন্ট দেখতে পাই না। দিস ইজ কল্ড কার্স। এটাকে বলা হয় অভিশাপ। হয়তো স্বামী স্ত্রী মেহনত করছে, দুজনেই ইনকাম করছে, দুজনেই অর্থ আনছে, পরিবারে ভালো থাকা উচিত, কিন্তু পরিবারেতে ঘাটতি, পরিবারেতে অর্থের ঘাটতি। তারা নিজেরাই বুঝতে পারছেন কেন অর্থের ঘাটতি। দিস ইজ কল্ড কার্স। এটা একটা অভিশাপ। অভিশাপটা যতদিন না ভাঙছে, উপড়াচ্ছে, এটা রয়ে যাবে, থেকে যাবে। তাই প্রভুর লোকরা বুঝুন ঈশ্বরের বাক্য কি বলছে, ঈশ্বরের বাক্য আপনাকে কি শিক্ষা দিচ্ছে। নাম্বার 2, 2 নম্বর বিষয়টা আমরা যাব, হিস্ট্রি অফ বিং ব্যাংকরাপ্টস। বারবার আপনার জীবনেতে দেউলিয়া হয়ে যায়। বারবার আপনি হয়তো বাড়িতে টাকা রেখেছেন, হঠাৎ আপনার বাড়ি থেকে চুরি হয়ে গেল, নিঃস্ব। আপনি হয়তো কোনো ব্যাংকেতে টাকা রেখেছেন, সেই ব্যাংক একদম উঠে গেল, নিঃস্ব। আপনি হয়তো কারোর কাছেতে কোনো টাকা জমা রেখেছেন, আপনার সম্পত্তি রেখেছেন, সেখান থেকে উধাও হয়ে গেল, নিঃস্ব। আপনি হয়তো কোনো একটা জায়গাতে ব্যবসা করবার জন্য কিছু টাকা লগ্নি করছেন, লোক ফ্রড করে চলে গেল, এবং একবার নয়, এটা বারবার আপনার সঙ্গে হয়, রিপিটস অ্যান্ড রিপিটস অ্যান্ড রিপিটস। যদি বারবার এই জিনিসটা হচ্ছে আপনার লাইফেতে,
আপনি বুঝুন দিস ইজ আ কার্স, এটা একটা অভিশাপ। আর এই অভিশাপটা কোথা থেকে আসছে? আপনার লাইফেতে অর্থের ওপরে তো অভিশাপ। আপনি বুঝতেও পারবেন না যে আশীর্বাদটা আদমের উপরে ছিল সেটা আপনার উপরেতে নেই। অভিশাপটা চলে আসে, অভিশাপটা চলে আসে। আদমের উপরে কি অভিশাপ ছিল? আদমের উপর অভিশাপ কি ছিল? যে এবার থেকে তুমি মাটিকে কি করবে? খুঁড়বে। তুমি নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবে, তবে তুমি খাদ্যকে পাবে। দিস ইজ কার্স, দিস ইজ নট ব্লেসিংস। এটা আশীর্বাদ নয়, এটা অভিশাপ। আর যদি আজকেও আপনি দেখছেন যে আপনি মেহনত করে কোথাও কিছু টাকা জমা রাখছেন, মেহনত করে কিছু করছেন আর টাকা উধাও হয়ে যাচ্ছে, একবার হলো হতেই পারে অ্যাক্সিডেন্ট, ভুলবশত, বোকামি, কিন্তু এটা বারবার রিপিট হচ্ছে। বারবার বোকামি কি? বারবার কি লোক কেউ ঠকতে চায়? কিন্তু হচ্ছে, বারবারই হচ্ছে। আর আপনি বলছেন কেন আমার সঙ্গে বারবার হচ্ছে? প্রশ্ন করবার পরিবর্তে যদি আপনি আজকে বুঝতে পারেন যে এটা অভিশাপ, আর এই অভিশাপটার উপরেতে আপনি যদি আজকে এর এগেনস্টে প্রেয়ার করতে আরম্ভ করেন, প্রভু যিশুর রক্তের অধিকারেতে, যেটা আমরা কিছুক্ষণ পরে করতে চলেছি, যিশুর নামেতে যখন আমরা করতে চলবো, তখন আপনারা বুঝবেন প্রভু যিশুর নামে কত শক্তি, আর অভিশাপগুলো ভাঙবে। আজকে এই চিহ্নগুলো আপনি আইডেন্টিফাই করুন নিজের লাইফেতে, কি কি চিহ্ন আসছে আপনার জীবনে। আমেন। প্রভু আশীষ করুক। অনেক অনেক বল আর শক্তিতে আমরা কিন্তু বাড়ছি। আমরা বিশ্বাস করি আর কিছুক্ষণের মধ্যে এই অভিশাপগুলো ভাঙবে, এই শ্রাপগুলো ভাঙবে, আর বল আর শক্তিতে আমরা আত্মিক যুদ্ধকে করব। আমেন, আমেন। ঈশ্বর আজকে অনেক অনেক লোকের আর্থিক সংকট মেটাবে, তাদের ভয়কে মেটাবে। ঈশ্বর বল আর শক্তিকে দেবে। আমরা 3 নম্বর পয়েন্টেতে আসবো। 3 নম্বর, হিস্ট্রি অফ বরোইং মানি টু সার্ভাইভ। বাঁচবার জন্য অন্যের কাছে টাকা ধার নেব, দিস ইজ আ কার্স। সে চাকরি করে, সে ব্যবসা করে, সে কিছু না কিছু উপার্জন করে, কিন্তু তবুও সেই টাকাতে সে নিজের সংসার চালাতে পারে না। সে বরাবর ধার চায়, সে ধারের ওপরেতে নির্ভর করে নিজের সংসার চালায়। সে ধারের ওপরেতে নির্ভর করে নিজের ঘর, মুদিখানা, জিনিসপত্র সর্বদা ধার আর ধার আর ধার। আর ওই ধারের ওপরেতে নির্ভর করে সে নিজের ঘর চালাচ্ছে, নিজের পরিবারকে ধার ছাড়া সে চালাতে পারে না। কোনো কিছু হচ্ছে, বিয়ে বাড়ি হচ্ছে, ধার নিয়ে চলে এলো। কোনো কিছু খাওয়া দাওয়ার হচ্ছে, ধার করে চলে এলো। কোথাও কিছু দিতে হবে, ধার করে চলে এলো। তারা ধার করে এনে অন্যকে দেখানো, অন্যকে খুশি করা, দিস ইজ নট রাইট। এটা সঠিক জিনিস নয়, এটা রাইট প্রিন্সিপাল নয়। আপনাকে লৌকিকতা করতে হবে এমন কোনো কথা নেই। যতটা পারছেন ততটা করুন, কিন্তু যেখানেতে আপনি দেখছেন যে আমি আমার হিসাবের বাইরে যাচ্ছি, আপনাকে শান্ত হতে হবে। আপনি সেখানে ধার করে সেই জিনিসটাকে পূর্ণ করবার অর্থ সঠিক নয়। এটা একবার নয়, বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। দ্যাট মিনস হোয়াট? ইট ইজ আ কার্স। এটা একটা অভিশাপ। প্রভুর লোকরা, আমি আপনাকে সত্য বলছি, ঈশ্বর কি ঘরে জানেন? ঈশ্বর আপনাকে সন্তুষ্টি দেয়। ঈশ্বর আপনার অর্থ যতটা আছে সেটাকে বৃদ্ধি করে। ব্লেসিংস মানে কি? ব্লেসিংস মানে আপনার যতটা চাদর, সেই চাদরেতেই আপনার ঠান্ডা আটকাবে। আপনার যতটা খাদ্য, সেই খাদ্যতেই আপনি তৃপ্ত হবেন। যেমন ছিল 5টা রুটি 2টো মাছ, সেইটাতে কি সম্ভব ছিল 5,000-এর ওপরে পুরুষদের এবং মহিলাদের যোগ করে 15,000-এর ওপরেতে লোক বাচ্চাদেরকে নিয়ে খাওয়ানো কি সম্ভব ছিল? সম্ভব কোনোদিনই ছিল না। কিন্তু ব্লেসিংসে সম্ভব হয়, যেখানে আশীর্বাদ সেখানে সম্ভব হয়। তাই আমি আপনাকে বলছি, আপনার যতটা অর্থ আছে, সেই অর্থ আপনি ঈশ্বরের অনুগ্রহতে বৃদ্ধি করতে পারেন, সেটাতে বাড়তে পারে যদি ব্লেসিংস থাকলো। আর যদি সেখানেতে অভিশাপ থাকলো, যদি কারোর মাসিক মাইনে 40,000 হলো, 45,000 হলো, তবুও কিন্তু সে ধার করবে, বারবার ধার করছে। এটা কিসের চিহ্ন? এই চিহ্নটাকে বলা হয় অভিশাপ। দিস ইজ কার্স, দিস ইজ নট ব্লেসিংস। যদি এরকম কোনো ব্যক্তিকে আপনি চেনেন বা কাউকে আপনি জানেন, বা আপনার হয়তো নিজেরই জীবনেতে এরকম হয়, আজকে কিন্তু প্রভু যীশু খ্রিস্টের নামেতে এটাকে ভাঙবেন।
বলবেন, প্রভু আমি আর এই অবস্থায় থাকবো না, আমি আর এই জায়গার অধিকারেতে থাকবো না, তুমি আমাকে এখান থেকে বার করো, আমাকে তুমি সম্পূর্ণ সুস্থ করো, আর আমি যেন প্রভু গো আর্থিকভাবে ব্লেসিংসে থাকতে পারি, ফাইন্যান্সিয়াল কার্স আমার উপর থেকে ভেঙে যায়। যিশুর নামেতে আজকে তাই হবে। সমস্ত লোক যারা এখানেতে দেখছে তাদের উপর থেকে আজকে আর্থিক অভিশাপ ভাঙতে চলেছে, তাদের পরিবারের উপর থেকে ভাঙতে চলেছে। আমরা আর কিছুটা পয়েন্ট দেখবো, তারপরে আমরা প্রার্থনাতে যাব। ঈশ্বর আপনার সাথে থাকবে। আমরা যাব 4 নম্বর পয়েন্টেতে, হিস্ট্রি অফ ডিপেন্ডিং অন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মেম্বার টু পে ইয়োর বিলস। মানে আপনি আপনার বাড়ির যে খরচাপাতি, ইলেকট্রিক বিল হলো, বাড়ির অন্য অন্য খরচাপাতি বা যে কোনো হিসাব, আপনি সেটাকে যখন পেমেন্ট করতে যান, এটাকে আপনি কার উপরে নির্ভর করেন? সর্বদা আপনি আপনার পরিবারের লোকেদের উপর নির্ভর করেন। আপনি আপনার লাইফেতে এখনো পর্যন্ত কোথাও কিছু করতে পারলেন না। আপনি আপনার লাইফেতে হয়তো আজকে আপনার প্রাপ্ত বয়স হয়ে গেল, আপনার এই বয়সেতে কিছুটা দায়িত্ব নেওয়া উচিত, আপনাকে কিছু না কিছু নিজের জীবনেতে করা উচিত, হয়তো ছোট্ট থেকে ছোট্ট, কিন্তু আপনি আজও পর্যন্ত কোনো কিছুকে আপনি দিতে পারলেন না। এবং কনস্ট্যান্ট, এমন নয় যে আপনি চাকরি করছেন না, কিছু না কিছু আপনি করছেন, কিন্তু আপনি ডিপেন্ড রয়েছেন কার উপরেতে? পরিবারের সদস্যের ওপরেতে, লোকেদের ওপরেতে, আপনার বন্ধুদের ওপরেতে। তাকে সাহায্য চাই যে তুমি দাও তবে আমি দেবো, তুমি দাও তবে আমি এটা করতে পারবো। দিস ইজ নট রাইট। আপনি যদি প্রভুর সন্তান হন, প্রভুতে রয়েছেন, তাহলে আমি আপনাকে বলছি, ঈশ্বরের নামেতে, প্রভু যিশুর নামেতে আপনি আশীর্বাদের পাত্র হবেন। আপনি ব্লেসিংস শুধুমাত্র নেবেন না, আপনি দেবেনও আশীর্বাদ। তাই আজকে আমি আপনাকে যে শিক্ষাটা দিচ্ছি সেটা হয়ে যাচ্ছে, যদি আপনি কনস্ট্যান্ট নিজের ওপরেতে নির্ভর না করে আপনি অন্যের ওপরেতে নির্ভর করছেন, নিজের জীবনের সমস্ত বিলসকে পেমেন্ট করবার জন্য, লোককে দেবার জন্য, কোনো কিছু করবার জন্য আপনি নিজে এখনো পর্যন্ত দায়িত্ব নিয়ে কিচ্ছু করছেন না বা করতে পারছেন না, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি কোথাও না কোথাও আজ একটা অভিশাপের অধীনেতে পড়ে গেছেন। আর এই অভিশাপটা আস্তে আস্তে আপনাকে ডিসেবল করে দিচ্ছে, আপনাকে নির্ভরশীল করে দিচ্ছে। যেমন একজন পঙ্গু ব্যক্তি লোকের ওপরতে নির্ভর থাকে, সে নিজে হাতে কিছু পারে না, এমন নয় যে তার হাত নেই, কিন্তু তার হাত উঠছে না। ঠিক সেরকমই আজকে আপনার কাছে সব রয়েছে, আপনি চাইলে ইনকাম করতে পারেন, এগিয়ে যেতে পারেন, কিন্তু আপনি কোনো সুযোগই পাচ্ছেন না, বা আপনি যেটা যাচ্ছেন সেটা বারবার আপনার জন্য কানেক্ট হচ্ছে না। দেয়ার ইজ সাম কানেকশন অফ কার্স। সেটাকে যদি ভাঙেন, আজকে আপনি আপনার জীবনেতে দেখবেন আশীর্বাদ। 5 নম্বর পয়েন্টে যাব, নম্বর 5 হয়ে যাচ্ছে, অর্থ কিছুতেই আপনার হাতেতে থাকে না। The money seems to be disappear from your hand. অর্থ আপনার হাত থেকে সর্বদা চলে যায়। এই আজকে স্যালারি হলো, আর 1 সপ্তাহের মধ্যে শেষ টাকা। আপনি জুয়াতে লোটাচ্ছেন না, আপনি অন্য কোনো জায়গাতে যাচ্ছেন না, কিন্তু আপনার হাতে টাকা নেই। আপনি বলেন যে আমি তো সংসারেই খরচা করছি, সব তো এখানেই খরচা করছি, সঠিক করছেন, বাট ইটস লাইক কোনোদিন আপনার হাতে টাকা থাকে না। আপনার পার্স, আপনার মানি ব্যাগ, আপনার পকেট সর্বদা খালি। আপনার যেটা পার্সোনাল আলমারি যেখানেতে আপনি টাকা রাখেন সেটাও খালি। নেভার 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 ব্লেসিংস কোনোদিন থাকে না। আপনার হাতে টাকাই থাকে না, টাকা থাকলেও সঙ্গে সঙ্গে উড়ে যায়। আপনি ভাবছেন যে না আমি তো উদার মনে, আমি আপনাকে উদার মন বা কৃপণ মনের কথা বলছি না। আমি আপনাকে যেটা বলছি সেটা হলো যে উদার মনের সঙ্গে আপনি যখন খরচা করছেন, খুব ভালো কথা, উদারতার সঙ্গে আমাদেরকে খরচা করা উচিত, কিন্তু সেটা ব্লেসিংসে পরিণত হবে, সেটা আশীর্বাদে পরিণত হবে। সেটা এমন কিছু জিনিস হবে না যেটা উড়ে যাবে, আপনার হাতে থাকবে। আপনি যদি মাসের শেষ বলছেন, হ্যাঁ হতে পারে যে মাসের শেষের দিকে হয়তো আপনার কাছে নেই, কিন্তু মাসের জাস্ট মাইনে পাওয়ার পরেই শেষ, সমস্ত কিছু করার পরেই শেষ, এটা কিন্তু আশীর্বাদের চিহ্ন নয়। দেয়ার ইজ সাম কার্স, কোথাও না কোথাও এখানে অভিশাপ রয়েছে, যেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, প্রেয়ার করতে হবে, এবং আমাদেরকে এটা আপরুট করতে হবে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। নাম্বার 6, আমি তাড়াতাড়ি যাব, নাম্বার 6 আমরা আসবো।
যারা লটারি এবং যারা অন্য ধরনের কোনোভাবে নিজের গ্যামলিং হোক, লটারি হোক, নিজের টাকাকে ব্যয় করে, দে আর আন্ডার কার্স। যারা লটারির টিকিট কেনে নিজের স্যালারির টাকাকে ব্যবহার করে, যারা নেশা করে, মিন্স পরপর লটারি, বারবার লটারি, বারবার টাকা তারা ইউজ করছে, এটা তারা অভিশাপের অধীনেতে রয়েছে। যারা লটারিতে টাকা লাগায়, যারা জুয়াতে টাকা লাগায়, যারা বারবার নিজের স্যালারিকে স্পেন্ড করে এইসব কার্যেতে বা ক্যাসিনোতে টাকা দেয়, এইসব লোকরা যারা রয়েছে, দে আর আন্ডার কার্স, অভিশাপে রয়েছে। তাদের কোনোদিন অর্থ বাড়বে না, কোনোদিন অর্থ যাবে না, কারণ তাদের নজর কি যে আমরা এই অর্থকে বৃদ্ধি করব, কেমন করে লটারির টিকিটের মাধ্যমে। দিস ইজ কার্স, এটা আশীর্বাদ নয়, এটা একেবারেই নয়, মোটেও আশীর্বাদ নয়। তাই আমি আপনাদের সকলকে বলছি যীশু খ্রিস্টের নামেতে, যদি এরকম কোনো ব্যক্তিকে চেনেন, তাকে বলুন যে তোমার কি অর্থ আছে হাতে? সে হয়তো বলবে আপনাকে যে না, আমার টাকা নেই। তাকে বলুন তোমার ওপরেতে অভিশাপ রয়েছে, এবং সেই অভিশাপটা আপনার জীবনের বুঝতে হবে, লোকদেরকে বোঝাতে হবে যে কীরকমভাবে সেই অভিশাপটা কাজ করছে। আমরা 7 নম্বরে যাব। কনস্ট্যান্ট হোপলেসনেস ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়োর ফাইন্যান্স। আপনি যখনই নিজের অর্থের বিষয়তে ভাবেন, নিজের টাকা, নিজের সম্পত্তি, তখনই আপনার মাইন্ডেতে একটা আশাহীনতা লাগে, হোপলেস। আবার আমি কোথায় পাবো, কার কাছে পাবো, কে দেবে, যদি না পেলাম কি হবে, কোথায় আসবে? এই আশাহীনতার যে চিন্তা ভাবনা, যখনই টাকার কথা হলো, যখনই কোনো ফাইন্যান্সিয়াল জিনিস হলো, এটা কি জানেন? এটাকে অভিশাপ বলে। আমরা কার উপরে বিশ্বাস করি? আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করি। আমরা জানি অনেক সময়তে আমাদের অনেক কিছু দেবার ক্ষমতা নেই, অনেক বিলস হলো, অনেক বাড়ি ভাড়া হলো, অনেক জিনিস হলো, যেটা আমাদেরকে দেবার ক্ষমতা আমাদের কাছে নেই। কিন্তু ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমাদেরকে দিয়েছে, সেই ঈশ্বরই আগামী দিনে এটাকে চালু রাখবার জন্য তার অনুগ্রহ যথেষ্ট পরিমাণে আমাদের দেবে। এটাকে বলা হয় ব্লেসিংস, এটাকে আশীর্বাদ বলা হয়। কিন্তু যদি কোথাও আমরা দেখছি যে কনস্ট্যান্ট হোপলেসনেস, যখনই অর্থের কথা, যখনই বিলস পেমেন্টের কথা, সে উদাস হয়ে যায়, সে ডিপ্রেশনে চলে যায়, সে নিজের ভেতরেতে একদম হতাশতায় চলে যায়, এটা একটা অভিশাপের চিহ্ন। এটা অভিশাপের চিহ্ন, আশীর্বাদের চিহ্ন। দে হ্যাভ কার্স উইদিন দেম, এটা একটা অভিশাপ। নাম্বার 8 নম্বরে যাব। যদি কোনো ব্যক্তি রয়েছে নিজের অর্থকে সে জুয়াতে বা সে ঘুষের মাধ্যম দিয়ে, জুয়ার মাধ্যম দিয়ে বা টাকা সুদের মাধ্যম দিয়ে যখনই কোনো ব্যক্তি নিজের অর্থকে বৃদ্ধি করার চেষ্টা করে, সেটা অভিশাপের অর্থে পরিণত হয়ে যায়। আবার আমি রিপিট করছি, যদি কোনো ব্যক্তি জুয়ার মাধ্যম দিয়ে, ঘুষের মাধ্যম দিয়ে বা কোথাও সুদের মাধ্যম দিয়ে নিজের অর্থকে বৃদ্ধি করার চেষ্টা করে, অর্থ বাড়াবার চেষ্টা করে, দে আর আন্ডার কার্স। বাইবেল পরিষ্কার করে বলছে এইগুলোর বিরুদ্ধে যেন আমরা কাজ করি, এটাকে আমরা যেন কোনোভাবে প্রশ্রয় না করি। তাই আজকে যারা মানি লন্ড্রির কাজ করছে, যারা ঘুষের বিষয়তে কাজ করছে, দিস ইজ অল কার্সড, এগুলো অভিশাপের অর্থ। এই অর্থ কোনোদিন টিকবে না, এই অর্থ কোনোদিন থাকবে না। আপনি এক হাতে তো অর্থ আনবেন আর আপনার জীবনের বাক্স ভরে অর্থ বেরিয়ে যাবে। তাই কোনোদিন এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাবেন না। আপনি হয়তো ভাবছেন যে কী করে আমার যা আসছে সেটা থেকে আমার বেশি সমস্ত কিছু চলে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? এটার কারণ কি? এটার কারণ হয়ে যাচ্ছে অভিশাপ রয়েছে। যে কাজটা আপনি করছেন, দ্যাট ইজ নট রাইট। আমি আপনাকে অনুরোধ করব, প্রভুর লোকরা, যদি কোনোভাবে আপনি এই কাজে লিপ্ত রয়েছেন, দয়া করে আপনি প্রভুর কাছে অনুগ্রহ চান আর এখান থেকে বেরিয়ে আসুন আর বলুন যে প্রভু, আমাকে তুমি অল্প অর্থ দাও, কিন্তু আমি এই অল্প অর্থতেই সঠিকভাবে ব্যবসা করব, নিজের জীবন চালাবো, কিন্তু আমি ভুল কার্যের মাধ্যম দিয়ে অর্থকে বৃদ্ধি করব না। এটা কোনোদিন টিকবে না। এটা ফ্লো হবে, এটা আপনার ফ্যামিলিতে আসবে, আর শুধু আপনার জীবন না, আপনার নেক্সট জেনারেশনকে এটা অভিশাপের অধীনেতে ফেলবে।
নাম্বার 9, আনফেথফুলনেস ইন টাইথিং অ্যান্ড অফারিং। যারা নিজের দশমাংশ এবং নিজের ভেটেতে অর্থকে সম্পূর্ণ দেয় না। আবার আমি বলছি, যারা নিজের দশমাংশ এবং ভেটেতে সম্পূর্ণ অর্থ দেয় না, তারা আজ অভিশাপের অধীনেতে রয়েছে। অনেকেই দশমাংশ দেয় কিন্তু সম্পূর্ণ দেয় না। ইউ আন্ডার কার্স। আপনার আজকে অর্থ কেন বাড়ছে না? আপনি হয়তো আসছেন চাইছেতে প্রভুর কাছেতে বিশ্বাস করছেন, প্রার্থনা করছেন, কিন্তু আপনি কোনো দিনই আপনার অর্থকে বাড়তে দেখেননি, সুপার ন্যাচারাল গ্রোথ দেখেননি, ব্লেসিংস দেখেননি, অল্পতে সম্পূর্ণতা দেখেননি। কারণ আপনি কোনোদিন আপনার দশমাংশ আর অর্থকে ঈশ্বরের ভাণ্ডারেতে সম্পূর্ণ আনেন না। উইচ ইজ দ্য পারফেক্ট থিং। সেটাকে নিয়ে আসুন, যেটা আপনার অ্যাকচুয়াল টাইথিং, সেটাকে নিয়ে আসুন, ব্লেসিংস পাবেন। এটাই যাচ্ছে সিক্রেট। বাইবেল খুব পরিষ্কার করে এই পয়েন্টটাকে হাইলাইটস করছে। ইটস ভেরি ভেরি সিক্রেট। ব্লেসিংসকে কী করে সাস্টেন করতে হয়, আশীর্বাদকে কী করে পেয়ে চলতে হয়, কী করে অর্থ বাড়াতে হয়, এটা হচ্ছে সিক্রেট। যদি আজকে আপনি জেনে যান আর প্রার্থনা করেন, আপনি জানবেন যে ঈশ্বর এত আপনাকে ব্লেস করবে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তাই ঈশ্বরের রাজত্বতে ইনভেস্ট করা, ঈশ্বরের দশমাংশ ভেটকে দেওয়া, বা আপনার লাইফেতে ঈশ্বরের রাজত্বের জন্য দাঁড়িয়ে যাওয়া, অর্থ দিয়ে সম্মান করা প্রভুর রাজত্বকে, এগুলোকে আশীর্বাদ নিয়ে আসে। অলওয়েজ ব্লেসিংস নিয়ে আসে, অলওয়েজ ব্লেসিংস অ্যান্ড ব্লেসিংস নিয়ে আসে। তাই জন্য আপনারা জানবেন যে কোনোদিন নিজের দশমাংশ আর ভেটেতে অবিশ্বস্ততার কার্য করবেন না, কারণ সেটা আপনার কি জীবনেতে আশীর্বাদ নয়, অভিশাপ নিয়ে আসবে। নাম্বার 10, হিস্ট্রি অফ পুয়ার ফাইন্যান্সিয়াল স্টুয়ার্ডশিপ, স্পেন্ডিং মানি মোর দেন ইউ আর্ন। আপনি অর্থকে নিজের হাতেতে রাখতে পারেন না, আপনার ইনকাম কম, খরচা বেশি, আপনি নিজের অর্থের সঠিক স্টুয়ার্ড নন, অর্থকে চালাতে পারেন না, এটা অভিশাপে পরিণত। আপনার চাকরিতে মাইনে আসার পর আপনি সেই মাইনেটাকে মাসের লাস্ট অব্দি নিয়ে চালাতে পারেন না, আপনার কাছে জমানো টাকাটা আপনি রাখতে পারেন না, আপনার খরচা আপনি এত করে দিচ্ছেন যেটাতে আপনার কোনো কিছু হচ্ছে না। আপনি খাওয়া দাওয়ায় খরচা করে দিচ্ছেন, পোশাকে খরচা করে দিচ্ছেন, সব জিনিসে খরচা করে দিয়ে ইউ হ্যাভ নাথিং। আপনার এটাকে অভিশাপ বলে, কার্স, ব্লেসিংস নয়। এই কার্স যখন থাকবে তখন আপনি কিছুই করতে পারবেন না। তাই আপনাকে আমরা সত্য কথা বলি, বাইবেলের বাক্য বলছি, বাইবেলের বাক্যকে শুনুন আর বুঝুন ঈশ্বরের বাক্য কি বলে। ঈশ্বরের বাক্য পরিষ্কার করে বলছে যে আমরা যেন আমাদের লাইফেতে ফাইন্যান্সের স্টুয়ার্ডশিপ জানতে পারি, ফাইন্যান্সকে কি করে হাতেতে রাখতে হয়, কি করে গডের ব্লেসিংসেতে ফাইন্যান্সকে রাখবো, তখন আমরা বুঝতে পারবো। লাস্ট ওয়ান, একদম লাস্ট, যদি কোনোদিন আপনার ভেতরেতে দারিদ্রতার মনোভাব থাকে, তাহলে আপনি কিন্তু অভিশাপে রয়েছে। পভার্টি মাইন্ডসেট। পভার্টি মাইন্ডসেট মানে কি? দারিদ্রতার মনোভাব মানে যখনই আপনি কোনো ব্যক্তিকে উচ্চতায় দেখেন, বা তার সফলতা দেখেন, বা তার প্রাচুর্যতা দেখেন, প্রসপ্যারিটি দেখেন, আপনার ভেতরেতে তাকে দেখে জ্বলন হয়, হিংসা হয়, আপনার ভেতরেতে তাকে দেখে রাগ ওঠে, তাকে দেখে মনে হয় ও বাবারে তুমি এত বড় গাড়ি, তুমি এত বড় বাড়ি, বাবারে তোমার এত, আর আপনি ওটাকে দেখেন আর ভেতরে ভেতরে রাগ করেন বা নিজের লাইফে কম্পেয়ার করেন। আর এটা একবার নয়, বারবার হয়, বারবার হয়। আপনি কি জানেন যে এটা একটা কার্সের চিহ্ন, এটা একটা অভিশাপের চিহ্ন। আর এই অভিশাপের কারণে আপনার পভার্টি মাইন্ডসেট রয়েছে। আপনি কোনোদিনই এরকম করতে পারবেন না যে ঈশ্বরেতে আশীর্বাদে যেতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার মাইন্ডসেটটা পভার্টি মাইন্ডসেট হয়ে গেছে, আপনার দারিদ্রতার মনোভাব। আপনাকে বিশ্বাস করতে হবে ঈশ্বরের কৃপায় আপনি একদিন তার থেকেও উঁচুতে যাবেন। ঈশ্বরের কৃপায় আপনার অর্থ প্রভু বাড়াবে। ঈশ্বরের কৃপাতে আপনি সততাতে সেই উচ্চ স্থানেতে বিরাজ করবেন। তাই প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি আপনাদের সকলকে বলি যে আজকে যে যে অভিশাপগুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন, সেগুলোকে গডের কাছেতে এনলিস্ট করুন। যদি আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমার লাইফে তো পাঁচটা আইডেন্টিফাই করছি,
রাইট ইট ডাউন, সেটাকে লিখুন, হাত রাখুন, কার্সটাকে ব্রেক করুন। বা আপনি হয়তো দেখছেন না দুটো আমার সঙ্গে ম্যাচ করে, ভেরি গুড। যদি ম্যাচ করেনি, বি কেয়ারফুল যেন আগামী দিনে সেটা না করতে পারে, না আসতে পারে। তাই প্রভু যিশুর নামেতে আজকে পভার্টি মাইন্ডসেটকে ভাঙুন, ব্লেসিংসে থাকুন, আশীর্বাদ আপনার জীবনে থাকবে। পভার্টি মাইন্ডসেট সর্বদা নিজেকে দরিদ্র মনে করা, নিজেকে ছোট মনে করা, নিজেকে অন্যের থেকে তুচ্ছ মনে করা, এইটা আর্থিক অভিশাপের অধীনেতে থাকাকে বলে। ঈশ্বর আপনাকে সবকিছু দেবে, বল দেবে, শক্তি দেবে, অধিকার দেবে, সেটাকে বুঝুন, সমর্পণকে করুন, আর পবিত্র আত্মা আপনাকে বল দেবে। তাই আজ প্রভু যিশুর নামেতে কতজন আমার সঙ্গে প্রস্তুত রয়েছেন এই সময়তে প্রার্থনা করতে? কতজন আজকে বলবেন যে প্রভু যিশুর নামেতে আমরা সমস্ত অভিশাপকে ভাঙবো, আর প্রভু আপনাকে সেটা করতে সুযোগ দেবে, শক্তি দেবে। তাই আজকে কোনোভাবে আমরা ডান দিকে দেখবো না, বাঁ দিকে দেখবো না, বা আমাদের ভেতরেতে যেই কষ্ট হচ্ছে সেটাকে আমরা দেখবো না, কিন্তু আমরা যিশুর নামেতে ভাঙবো। আর যেইটাকে ভাঙবো, আমি আপনাকে সত্য বলছি, আপনি একটা ওভারফ্লোয়িং, একটা ফ্লাড গেটস দেখতে পাবেন, যেখানেতে ভরপুরি দেখতে পাবেন, একটা খোলা দরজা দেখতে পাবেন। ঈশ্বরের আশীর্বাদেতে আপনার জন্য প্রভু আর্থিক আশিসকে খুলছে। আসুন আমরা চোখ বন্ধ করব, প্রার্থনাতে যাব, যিশুর নামেতে ভাঙবো। পিতা আপনাকে সুযোগ করে দেবে, আশীষ করবে। तूने दी मुझे एक धुन नई और घेरा एक नए गीत से, छुटकारे का मेरे शत्रु से, जब तक डर ना निकले दिल से। अब मैं डर का गुलाम नहीं, खुदा की संतान हूँ मैं। अब मैं डर का गुलाम नहीं, खुदा की संतान हूँ मैं। माँ के गर्भ से तूने चुना मुझे, पुकारा मुझे प्रेम ने। नए जन्म से तेरा वंश बना, बहे तेरा रक्त रगों में। अब मैं डर का गुलाम नहीं, खुदा की संतान हूँ मैं। अब मैं डर का गुलाम नहीं, खुदा की संतान हूँ मैं। अब मैं डर का गुलाम नहीं, खुदा की संतान हूँ मैं। अब मैं डर का गुलाम नहीं, खुदा की संतान हूँ मैं। मुझको राह मिले, तेरे प्यार में भय मेरे डूबे। तूने बचाया, अब मैं गाऊंगा, खुदा की संतान मैं। सागर दो भागा ताकि मुझको राह मिले, तेरे प्यार में भय मेरे डूबे। तूने बचाया, अब मैं गाऊंगा, खुदा की संतान मैं।
ধন্যবাদ করি প্রভু, তোমাকে তোমার নামের স্তুতি করি, প্রশংসা করি। আজকে সমস্ত রকমের বন্ধু আত্মার শক্তিকে আমি ভাঙলাম, সমস্ত রকমের দুষ্ট আত্মার কার্যকে আমি ভাঙলাম, সমস্ত রকমের অর্থ যেটা শয়তানের তরফ থেকে এসছে আমি ভাঙলাম। আর আমি প্রার্থনা করছি প্রভু যিশুর নামেতে আশীর্বাদ, প্রভু যিশুর নামেতে অনুগ্রহ, প্রভু যিশুর নামেতে বল আর শক্তি। আমি অভিশাপগুলোকে উপরে ভেঙে দিলাম, আমি সেই মনোভাবগুলোকে, দারিদ্রতার মনোভাবকে উপরে ফেলে দিলাম। আর যিশু খ্রিস্টের নামেতে এক একটা ম্যামন স্পিরিটকে আমি ব্রেক করছি, এক একটা পাইথন স্পিরিটকে ব্রেক করছি যিশু খ্রিস্টের নামেতে। সেই ম্যামন স্পিরিটকে, স্নেক স্পিরিটকে আমি ব্রেক করছি, যেটা তাদের অর্থের ওপরেতে কবজা করে রেখেছে, যেটা তার অর্থের ওপরেতে অধিকার দিয়ে রেখেছে। আমি যিশুর নামেতে ভেঙে দিলাম, ভেঙে দিলাম, ভেঙে দিলাম সমস্ত অধিকারগুলো যেটা তাদের অর্থকে, প্রাচুর্যতাকে, উন্নতিকে রেখেছে, ভেঙে দিলাম। আমি প্রভুগ সেই আশীর্বাদকে করছি, যেই আশীর্বাদ নাম্বার অফ ফিশতে রয়েছে প্রভুগ। যখন প্রভুগ অভাবেতে ছিল প্রভুগ পিতর, সেই সময় যে প্রভুগ তুমি তাকে বললে জাল ফেলতে, সে জাল ফেললো। আর সে এত মাছ ওঠালো, এত মাছ ওঠালো যে সে তার জাল ছিঁড়ে যাওয়ার প্রক্রিয়ায়, সে একা পারলো না, সে অন্য কেউ ডাকলো, অন্য জনও এলো, আর তারাও সাহায্য পেলো, তাদেরও জীবন হলো। প্রভু তুমি আগামী দিনে এমন আর্থিক আশীর্বাদ তাদের জীবনে করতে চলেছ যে তারা কেবল একা আশীর্বাদিত হবে না, তাদের সঙ্গে প্রভু আশীর্বাদের অংশীদার, তাদের আত্মীয়রা, তাদের বন্ধু বান্ধব, তাদের সঙ্গে যারা ঘনিষ্ঠতায় আছে, they will be blessed প্রভু, তারা আশীর্বাদিত থাকবে প্রভু। যিশুর নামেতে আজকে সমস্ত অভিশাপ আমি ভাঙলাম, যিশুর নামেতে আজকে সমস্ত রকমের অভিশাপ যা তাদের পূর্বপুরুষের ওপর থেকে, যা তাদের ঘরের ওপর থেকে, যা তাদের অর্থের ওপর থেকে এসে জমা হয়েছে, আমি যিশুর নামে সেটা উপড়ে ফেলে দিলাম। আর আজকের দিকে তাদের আর্থিক আশীর্বাদ আমি রিলিজ করে দিলাম যিশু খ্রিস্টের নামেতে। আর্থিকভাবে তারা উন্নতিতে যাবে, আর্থিকভাবে তারা আশীর্বাদে যাবে, আর্থিক ব্লেসিং, গডলি ব্লেসিং, যেটা ঈশ্বরের আশীর্বাদ, সেটা মধ্যখানে দাঁড়াবে না, কোনো জায়গাতে সেটা আটকাবে না। যিশুর নামেতে আমি প্রার্থনা করছি প্রভু, আর্থিক আশীর্বাদ যেমন তুমি দিয়েছ, সেরকম আর্থিক আশীর্বাদও তুমি দাও প্রভু। তারা আর্থিকভাবে উঁচুতে যায় প্রভু যিশুর নামেতে। যারা যারা ধারের ওপরে জীবনযাপন করছে, ধারের জীবন তাদের জীবন থেকে ভেঙে যায়, ভেঙে যায়। যারা লোন আর লোকসানের উপরে জীবনযাপন করছে, তারা ভেঙে যায় তাদের জীবন, আর তাদের জীবন আশীর্বাদের সঙ্গে যুক্ত হোক প্রভু। তাদের ধারের জীবন বন্ধ হোক, আর প্রভু তাদের আর্থিক ব্যবস্থা তুমি বাড়াও। যারা প্রভু ব্যবসা করছে, সেই ব্যবসাকে তুমি বাড়াও। যারা প্রভু হয়তো কোনোভাবে তারা হয়তো কোনো কাজ করছে, হয়তো তারা ড্রাইভার, বা হয়তো তারা কোনো স্থানে কোনো কোম্পানিতে এমপ্লয়ি রয়েছে, প্রভু যিশুর নামেতে আমি প্রার্থনা করি, যাই তাদের কাজ হোক বা যাই তাদের স্যালারি হোক, সেটা বৃদ্ধি পাক, সেটা বৃদ্ধি পাক প্রভু যিশু খ্রিস্টের নামেতে, সেটা বৃদ্ধি পাক। এটা আমি প্রার্থনা করি তারা দশমাংশ আর বেঁচেতে তারা যেন প্রভু অফিসে তারা প্রমাণ না দেয়, তারা নিজের মনকে পরিবর্তন করে, আর তখন তারা দেখবে প্রভু আশীর্বাদ আর্থিকভাবে কাকে বলে। যিশুর নামেতে আমি আজকে ভাঙলাম সমস্ত চেনগুলোকে, সমস্ত শিকলগুলোকে, সমস্ত চেন আর শিকলগুলো ভেঙে যাক যেটা তাদের অর্থকে ধরে রেখেছে, সমস্ত চেন আর শিকল যা তাদের সমস্ত প্রাচুর্যতাকে ধরে রেখেছে, আমি ক্যান্সেল করলাম। আর যিশুর নামেতে আমি ঘোষণা করছি ওপেননেস, ওপেননেস, ফ্রিডম, মান্না। আমি প্রার্থনা করছি, মান্না আমি চাইছি স্বর্গ থেকে প্রভু আশীর্বাদ আসুক প্রভু। তাদের জীবনে প্রভু এমন তুমি আর্থিক আশীর্বাদ দাও, যেমন প্রভু তুমি এনেছিলে প্রভু গোল্ড ফ্রান্সিস আর মায়েরকে এনেছিলে প্রভু, তুমি এনেছিলে যিশুর জন্মাবার সময়তে প্রভু সোনা, রূপো আর লোবারকে এনেছিলে, তারপর এক্সপেন্সিভ প্রভু, যেমন করে প্রভু তুমি এনে দিয়েছিলে প্রভু সেই দামি পিতরকে প্রভু যেটা দেওয়া হয়েছিল, প্রভু এক্সপেন্সিভ জিনিস প্রভু তোমার ঘরে আসবে, আর সেটা তোমার মহিমার জন্য ব্যবহার হবে প্রভু। লোক দরিদ্রতায় থাকবে না প্রভু। আমি প্রার্থনা করি এক একজনের লাইফ থেকে তুমি ব্লেসিংস করবে, আর্থিক আশীর্বাদ, তারা প্রভু যে অর্থকে জমিয়েও রাখতে পারবে, তাদের অর্থেতে আশীর্বাদ থাকবে, তাদের অর্থ হাত থেকে ফসকে যাবে না, তাদের ইনকাম যা আছে সেখানে তারা যথেষ্ট পরিমাণে থাকবে, তারা আনন্দের জীবন করবে।
যিশুর নামেতে আমি প্রার্থনা করলাম, আর আমি সমস্ত অভিশাপ আজকে ভাঙলাম প্রভু। তুমি আশীর্বাদ ঘোষণা করলাম, আমি বল আর শক্তি ঘোষণা করলাম। তাদের সঙ্গে তুমি থাকো প্রভু, তাদেরকে তুমি তোমার আত্মার অধীনেতে নিয়ে চলো। আর আজকে প্রভু সমস্ত বিনতি প্রার্থনা নিবেদন প্রভু যিশুর নামে চাইলাম, আমরা বিশ্বাস করলাম প্রভু এই প্রার্থনার উত্তর তুমি দিয়ে দিয়েছো, আর আমরা গ্রহণ করলাম প্রভু। সমস্ত কিছুকে তোমার হাতের নিচেতে রেখে এই প্রার্থনা নিবেদন আর বিনতি প্রভু যিশুর নামে আমি চাইলাম, শোনো সুগ্রাহ্য করো, আমেন। প্রভু লোকেরা, ঈশ্বর আপনার সাথে থাকুক, বল দিক, শক্তি দিক। আর আমরা জানি যে প্রভু যেখানে রয়েছে সেখানেতে সামর্থ্য রয়েছে। আজকের থেকে আপনি নতুন জীবনকে গ্রহণ করুন, শক্তিতে সামর্থ্যতে চলুন। অভিশাপ ভেঙেছে, আশীর্বাদকে এসছে। হ্যাভ আ ব্লেসেড লাইফ। কংগ্রাচুলেশনস। আশিস আপনার সঙ্গে থাকুক যিশুর নামেতে। আমাদের চার্চের যে টাইমিং রয়েছে সেটাকে ভুলবেন না। প্রত্যেক রবিবার আমাদের চার্চ বর্ধমানেতে হয়, সকালে 3টে করে সভা হয় রবিবার দিনে সভা সকালবেলা 10টা থেকে 1টা, দ্বিতীয় সভা আমাদের 12:30 থেকে, আর তৃতীয় সভা বিকাল 4টে থেকে। রবিবার দিনটা আসুন। এছাড়াও আমাদের বাকি যে সভা রয়েছে সেটা হচ্ছে শনিবার দিনে আমাদের প্রার্থনা হয়, দুপুর 1টা থেকে প্রার্থনা হয়, উপবাস প্রার্থনা, এবং তারপরে আমাদের ইউথ সার্ভিস হয় 3:30 থেকে। আপনার বাড়িতে যারা ইউথ রয়েছে তাদেরকে পাঠাতে পারেন, এবং প্রভু অনেক অনেক আশিসে আপনার সঙ্গে থাকুক। বাকি আপনারা চার্চের সঙ্গে যোগাযোগ করুন, ফোন নাম্বারেতে যোগাযোগ করুন। ঈশ্বর আপনার সাথে থাকুক, বল আর শক্তি থাকুক। যীশু খ্রিস্টের মহান নামে প্রার্থনা।